আরে অদ্ভুত তো ভাই, এ কি অদ্ভুত ক্রেজ রে মেগাস্টার শাকিব খানের। কালকের ডেটে ছবিটা নন ফেস্টিভ্যাল বা নন কী বলবো, শুক্রবার দিনটা বাংলাদেশে ছুটি থাকে, ঠিক আছে, নন হলিডেতে আবারও কালকে 80 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন মেরেছে। মানে এই সিনেমাকে আটকায় কার বাপের সাধ্যি। সত্যি মেগাস্টার শাকিব খানের ক্রেজ, স্টারডম, সেটা আবারও প্রমাণ করছে যে তিনি কত বড় মেগাস্টার। কিছু লোকের মানে যেচে পড়ে লেগে গেছে এই সিনেমাকে আটকানোর জন্যে, তাও কি অবিশ্বাস্য ঘটনা ঘটছে ভাই। আমার তো এখন মনে হচ্ছে যে এই সিনেমা 100 কোটি এখনও মারতে পারে, জাস্ট সাকিবিয়ানরা পারে এই সিনেমাকে ফ্লিপ আউট করে ঘুরিয়ে দিতে, আর ঘুরিয়ে দিচ্ছে। রোজ যা কালেকশন আসছে ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি, হাঁ হয়ে যাচ্ছি পুরো রীতিমতো, যে এটা কি করে পসিবল। একটা এইচডি কোয়ালিটি ইউটিউবে প্রিন্ট মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, তাও পাবলিক দেখছে না, জাস্ট দেখছে না, ছুঁড়ে ফেলে দিচ্ছে। লাভ ইউ। আমি একটা প্রথমত বলি, আমি পাবলিককে স্যালুট জানাতে চাই। আজ থেকে 3 দিন বাদে যদি এই রেজাল্টটাই থাকে, তাহলে আমি মানে একদম কথা দিতে পারি, একদম আমার যতটুকু যা সিনেমা সম্পর্কে ধারণা, আমি বলতে পারি যে এই সিনেমা মানে বক্স অফিস সম্পর্কে ধারণা, মেগাস্টার শাকিব খান এই সিনেমা দিয়ে কিন্তু তাও 100 কোটি মারবে। এত আটকানোর চেষ্টা, তো এত কিছু করার চেষ্টা, এই ভালো না, ওই ভালো না, এখানে করা যাচ্ছে না, সিনেমা নাকি লো বাজেট সিনেমা মনে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরেও মেগাস্টার শাকিব খানের জোরে একটা তাণ্ডব সিনেমা তাণ্ডব মাচিয়ে দিতে পারে। আমি দেখিনি ভাই, অনেক এইচডি কোয়ালিটি এসছে আমার কাছে, আমি এখন অবধি খুলেও দেখিনি। অনেকে বলবে দেখে নিতে পারতে। আরে ভাই, আমি যখন চরকিতে যখন টিকিটটা কেটে ফার্স্ট টাইম দেখবো, তখন ওই ফার্স্ট ইমপ্রেশনটাই তো বাওয়াল হবে। আমি দেখলে তো হয়ে গেল শেষ, নিজের ভিতরে চেপে রাখা সম্ভব নয় আমার মতন ইমোশনাল পার্সনের কাছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি 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 গুড মর্নিং। আমি খুব খুশি আজকে সকাল সকাল, কারণ তাণ্ডব আবার মানে আবার একটা দ্বিতীয় দিন গেছে, যেটা শুক্রবার বাদ দিয়েও 81 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন তুলেছে। মাই গড, এখনও ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নয় এখানে, মানে 90 লাখ টাকার ঊর্ধ্বে কালেকশন অলরেডি চলে যাবে। এটা কি হচ্ছে ভাই? 81 ল্যাক্সের মাল্টিপ্লেক্স কালেকশন। আর মাল্টিপ্লেক্সের সিনেমাটা যেন একটা মানে তাণ্ডবের মানে ঊর্ধ্বে চলে গেছে, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। এই যে মাল্টিপ্লেক্স কালেকশন করে গেল তাণ্ডব, আমি কথা দিয়ে বলতে পারি এই কালেকশন ভাঙা কিন্তু খুব ডিফিকাল্ট হবে যে কোনো কারোর পক্ষে। মাল্টিপ্লেক্সের সিনেমাটা ধুমা কালেকশন করছে ভাই, ধুমা কালেকশন করছে। সিঙ্গল স্ক্রিনেও ছবিটা ভালো চলছে, শুক্রবারে তো দুর্দান্ত চলেছে, একটা ডিসেন্ট চলছে। সেনা সাভার অডিটোরিয়াম কালকে ছবি দেখায়নি, কালকে রায়ান রাফি পোস্ট করেননি, তো সেখান থেকে আমরা জানতে পেরেছি ভাই, এই যে বললাম কত লোকই তো মেগাস্টারকে আটকাতে চায়, এবং কত লোকই তো শাকিব খানকে আটকানোর জন্য উঠে পড়ে লাগে। সবাই কি সফল হয়? ওই যে সবাই বলেছিল শাকিব খান ইউ আর ডেড হর্স। শাকিব খান দেখিয়ে দিয়েছে যে শাকিব খান দ্য ব্ল্যাক হর্স। শাকিব খান আসল রেসের নাম্বার 1, সেই কালো ঘোড়াটা যে সবার আগে জিতে দাঁড়ায়। এটা সত্যি কথা। কেন বলছি? পড়ছি, তোমরা নিজেরাই দেখো। মাল্টিপ্লেক্সে শো হয়ে গেছে এখন 92টা। যদি এভাবে চলতে থাকে মাল্টিপ্লেক্সে 100+ শোজও হতে পারে। পাবলিক মাল্টিপ্লেক্সে 1500-2000 টাকার টিকিট কেটে দেখছে এই সিনেমাটা। এত সুশীল সমাজ শাকিব খানের সিনেমা এইভাবে দেখছে, এটা সাকিবিয়ানদের কাছে না বিরাট গর্বের বিষয়। কারণ শাকিব খানকে নাকি বস্তির হিরো বলা হতো। চাল ভাই, আজকে বস্তিতেও শাকিব খান ব্লকবাস্টার দিচ্ছে, আর আজকে এখানেও শাকিব খান, সুশীল সমাজ সেখানেও শাকিব খান ফাটিয়ে ব্যবসা করছে। তো আজকে আর এই জায়গাটা শাকিব খান ওভারকাম করে গেছে। সাকিবিয়ানদের আজকে বুক ঠুকে বলা উচিত যে হ্যাঁ চলো ভাই, এমন কিছু করে দেখিয়েছে মেগাস্টার, এমন কিছু করে দেখিয়েছে শাকিব খান রায়হান রাফি জুটি। আবারও বলছি, একজনকে খুব সহজে ভাঙা যায়, জানো তো, এই দুজন একসাথে থাকলে ও সহজে ভাঙা যায় না। সুপারস্টার পরিচালক এবং মেগাস্টার শাকিব খান, এই দুজন একসাথে থাকলে সে যে কী কাণ্ড ঘটিয়েছে, সেটা আজকে সাকিবিয়ানরা ঢাক ঢোলক পিটিয়ে বলুক। সারা বাংলাদেশ আজকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই সিনেমাকে এবং দাপিয়ে বিজনেস করছে এই সিনেমা। মানে প্রতিদিন তার থেকে আগের দিনের তুলনায় বেটার কালেকশন নিয়ে আসছে। একটু পড়ি না বিএমআর কী লিখেছে। বিএমআর জাস্ট 20 মিনিট আগে লিখেছে তাণ্ডব ডে 81 লাখ, মানে 81,03,000, তো মানে 81 লক্ষ টাকা। আরও একবার রেকর্ড ব্রেকিং কালেকশন তুললো তাণ্ডব। আরও একবার না, আর কতবার যে তুলবে, মানে তুলেই যাবে। হয়তো কালকে এরপরে 90 লাখের কালেকশন দেখবো, আর হয়তো সত্যি ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে আমরা 1 কোটি টাকার কালেকশনও দেখতে পারি তাণ্ডবের। তাণ্ডব পারে ভাই, পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, ছবিটা পাইরেসি হয়ে গেছে, তাও লোকে দেখছে হলে গিয়ে এত টাকা খরচা করে। লাভ ইউ। এই হচ্ছে দর্শকের সাপোর্ট। দর্শক সাপোর্ট করুক। আমি বারবার বলছি, আপনাদের দেশের সিনেমা, আমাদের কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাদের দেশের সিনেমা, আপনাদের দেশের নায়ক, আপনাদের দেশের পরিচালক। এই যদি সিনেমাটা যদি আজকে চলে যায়, এই যদি সিনেমাটা যদি আজকে করে যায়, আপনারা পাইরেসিকে রুখে দিলেন। তাহলে যারা পাইরেসি করেছিল, যারা কী বলবো চক্রান্ত করেছিল, তারা যদি না মজা পায়, তারা যদি না টাকা পায়, তাহলে আর কালকে পাইরেসি করবে না।
আপনারাই পারেন, জনতা পারে যে কোনো জিনিসকে মানে জাস্ট শেষ করে দিতে, বলে না জনতার মার কেওড়াতলা পার, আমাদের একটা ডায়লগ ছিল মেরুনদার ছবিতে। তো সেইটা আপনাদেরকে বললাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শক বন্ধুদের, বিশেষ করে বাংলাদেশের দর্শকদের যারা এত পরিমাণে হল ভরিয়ে তাণ্ডব দেখছেন। জাস্ট পাইরেসিকে পু দিয়ে উড়িয়ে দিয়েছেন আপনারা। যাই হোক, আবার একবার রেকর্ড করলো তাণ্ডব মুক্তির 8ম দিনে। তাণ্ডব নিজের 7তম দিনে গড়া সিঙ্গেল ডে রেকর্ডের কালেকশনকে বিট করে নতুন রেকর্ড করলো। দুর্দান্ত দিয়ে লিচুর একটা যেতে হয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 92টি, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 52টি শোর ভিতরে 49টি শো ছিল হাউসফুল, লায়ন সিনেমাসের 13টি শোর ভিতরে 5টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল গেছিল। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 4টে শোর ভিতরে 3টে শো হাউসফুল ছিল, মমিনে 5টা শোর ভিতরে 3টে শো হাউসফুল ছিল এবং 1টি শো অলমোস্ট ফুল গেছে। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর ভিতরে 2টি শো হাউসফুল গেছে। বগুড়া মধুবন সিনেপ্লেক্সে 4টি শোর ভিতরে 3টি শোই হাউসফুল গেছে এবং 1টি শো অলমোস্ট ফুল গেছে। গতকাল কুষ্টিয়া স্বপ্নিন সিনেপ্লেক্সে 4টি শোর মধ্যে 2টি শো হাউসফুল ছিল। সর্বশেষ গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে 4টি শোই হাউসফুল গেছে। গতকাল মোট কথা 79টা শোয়ের মধ্যে গতকাল 71টি শো হাউসফুল এবং 4টি শো অলমোস্ট ফুল গেছে চলেছে তাণ্ডব সিনেমার। 8 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 5.76 কোটি টাকা, 5.76 লক্ষ টাকা। আরে বাপরে, তো সিনেমা শুধু মাল্টিপ্লেক্স দিয়েই ব্লকবাস্টার। আচ্ছা, এরই মাধ্যমে বছরের 3য় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 5 কোটির ক্লাবে, আর 6 কোটির ক্লাবে 6 কোটির ঘরে প্রবেশ করতে চলেছে তাণ্ডব। তো ভাই মাত্র কী বলবো, আর 9 দিনে 6 কোটিতে প্রবেশ করবে, 5.76 লক্ষ টাকা হয়ে গেছে। তো 6 কোটির ক্লাবে অলরেডি আজকেই মাল্টিপ্লেক্সে প্রবেশ করে গিয়েছে, মানে গতকালই প্রবেশ করে গিয়েছে, আজকে হয়তো 7 কোটির ক্লাবে প্রবেশ করবে, কারণ ব্লকবাস্টার সিনেমাসকে তো জুড়তে হবে না, আরও বেশি কালেকশন হয়তো হবে, 6 কোটি থেকে 7 কোটিও হয়তো হয়ে যেতে পারে, বাকিটা তো তোমরা বলবে। আর আরেকটা জিনিস আমি স্পেশালি বলতে চাই, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের কালেকশন। বন্ধুরা, যেটা এইখানে হচ্ছে তার মিনিমাম আমি বলছি যে আর 2 কোটি বাড়িয়ে নাও, 3 কোটি টাকা যদি কালেকশন চলে আসে তাহলে আমরা অলমোস্ট 25 কোটি টাকার কালেকশন কিন্তু ধরে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে কালকের ডেটে যদি 3 কোটি টাকার কালেকশনও আসে, 28 কোটি টাকা, 28 CR, 28 কোটি টাকার একটা অল টোটাল কালেকশন কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, এবং সেটা হিউজ নাম্বার। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই সিনেমাটাকে নিয়ে এত নেগেটিভিটি চারিদিকে, এত এই সিনেমাটাকে আটকানোর চেষ্টা করা হলো, ফুল এইচডি পাইরেসি করে, তাও ভাই মাত্র 8 দিনে 28 কোটি টাকা। আমি চাই এই সিনেমা ফাটিয়ে ব্যবসা করুক, আরও ব্যবসা করুক, কারণ সাকিবিয়ানরা পেরেছে যখন বরবাদকে 12,000 টিকিট কেটে দেখতে ওটিটিতে, তখন আমি বিশ্বাস করি যে তাণ্ডবও আজকে যখন ওটিটিতে আসবে তখন মানুষ টিকিট কেটেই দেখবেন। সে নো টু পাইরেসি বাংলা ছবির সর্বনাশ করে দেয়। এটা শুধু শাকিব খান বলে নয়, যে কোনো কেউ এই পাইরেসির বিরুদ্ধতা করো বস, প্রত্যেকটা বাঙালি বিরুদ্ধতা করো, নাহলে বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগছে, প্রচণ্ড মানে উৎসব করার মতন মুহূর্ত তৈরি হয়েছে যে বাহ, তাণ্ডব এত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আজও করেছে, কালও করেছে, তার আগের দিনও করেছে, প্রতিদিন মাল্টিপ্লেক্স ইটসেলফ আর রেকর্ড ক্রিয়েট করছে। হ্যাটস অফ টু মেগাস্টার শাকিব খান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।